আরে ভাই আমরা কাপুরুষ নাই, আমরা বীর পুরুষ। সামনে আসেন, লড়ে দেখেন, মাঠে ময়দানে একবার ছেড়ে দেন, অনুমতি আসুক, একদম শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সাথে আছে ধনী, লিল্লাহি তাকবীর ধ্বনি দিয়ে একবার যদি লেগে যায়, আমরা ওই রকম মানুষ দেখানো কাজ করি না যে মারধর দিয়ে রাস্তার পারে 2 রাকাত নফল নামাজ পড়ে বড় হাজী সাহেব দেখিয়ে দিলাম যে আমরা সেই হাজী সুফি সাহেব, তাই না? ওই রকম তাবলিগগিরি করি না আমরা। বাংলাদেশে মুসলিমদের যেভাবে হত্যা করতেছে আর এক মুসলিম, অর্থাৎ সাদ বাহিনী যেভাবে আমাদের তাবলিগ ভাইদেরকে মারধর করছে, এটা আসলে নিন্দনীয়। পূর্বেও কিন্তু এরকম ভুল করেছিল, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা আমরা গ্রহণ করেছি। মানুষকে ক্ষমা করতে ভালোবাসি, কিন্তু ওদের মতো নিকৃষ্ট ব্যবহার করতে আমরা শিখিনি। এই যে সাদ বাহিনীর লোকজন, আপনারা যে এই কাজটা করছেন, এটা কত বড় জঘন্য কাজ করছেন। আপনাদেরকে সকল সুবিধার কথা বলা হয়েছে, তবুও সেগুলো লঙ্ঘন করে আপনারা সেগুলো পাড়ি দিয়ে তারপরে যে আপনারা সে মুসলিম ভাইদেরকে এভাবে আক্রমণ করেছেন। আমি বুঝে নিলাম আপনি আক্রমণ করতে পারতেন, সে সচেতন রয়েছে, সে প্রস্তুত, তারপরে নাই আক্রমণটা করতে পারেন। কাপুরুষের মতো কাজ করেছেন কি জন্য? আপনারা তো কাপুরুষের পরিচয় দিয়েছেন। আমার মুসলিম ভাইরা সেখানে ঘুমিয়েছিল, আপনারা যে তাদের উপর আক্রমণ করেছেন। তো এর পূর্বেও এই কাজটা করেছেন, যখন ইজতেমা হয়েছিল, পূর্বে ইজতেমা নিয়ে আপনারা দ্বন্দ্ব করে নিয়ে সেই আকারে মারধর করেছিলেন আমার তলবি এলেম ছোটো ছোটো ভাই বিরাদারকে নিয়ে। আমার ঝিনেদা জেলারই এক ছেলেকে কিন্তু তারা আর কি কঠিন আকারে মারধর করেছিল। তো একটা জিনিস বলতে চাই, শোনেন, সেবার কিন্তু আপনাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। গত কিছুদিন আগে আমরা কিন্তু ঢাকায় গিয়েছিলাম ঝিনেদা থেকে এবং বিভিন্ন জেলা থেকে, তাই না? অবশ্যই গেছিলাম। কত উলামায়ে কিরাম এক জায়গায় হয়েছিল, দেখেছেন? সারা পৃথিবীর মধ্যে কিন্তু প্রশংসা হয়েছে যে বাংলাদেশে মুসলিম এক। কিন্তু এই সাদ বাহিনীর দল, এরা যে কি লাগাইছে, এদের একটা শেষ দরকার। দর্শক, আবারও কিন্তু যদি আমাদের নেতা ডাক দেয়, তাহলে কিন্তু যখন তখন আমরা প্রস্তুত আছি কিন্তু এই সাদ বাহিনী শেষ করার জন্য। কিন্তু একটা জিনিসই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা কিন্তু এই শিক্ষাটা পাইনি, তবে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। এবার কিন্তু এর কঠিন বিচার চাই বাংলাদেশের পক্ষ থেকে। তা যদি না হয়, আমাদের যা করার তাই আমরা করতে প্রস্তুত থাকব। কেউ না করুক, আমি প্রস্তুত থাকবো। কারণ আমার এক মুসলিম ভাইকে আপনারা শেষ করে দেবেন, তাও কাপুরুষের তা পরিচয় দিয়ে। যদি বুঝতাম আমার সে মুসলিম ভাই আপনার এক থাপড় মারছে, আপনি মারছেন, বেকায়দা সে মারা গেছে মারকে, সেটা মেনে নিতাম। কিন্তু কাপুরুষের ভাবে আসবেন। আরে ভাই আমরা কাপুরুষ নাই, আমরা বীর পুরুষ। সামনে আসেন, লড়ে দেখেন, মাঠে ময়দানে একবার ছেড়ে দেন, অনুমতি আসুক, একদম শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সাথে আছে ধনী, লিল্লাহি তাকবীর ধ্বনি দিয়ে একবার যদি লেগে যায়, আমরা ওই রকম মানুষ দেখানো কাজ করি না যে মারধর দিয়ে রাস্তার পারে 2 রাকাত নফল নামাজ পড়ে বড় হাজী সাহেব দেখিয়ে দিলাম যে আমরা সেই হাজী সুফি সাহেব, তাই না? ওই রকম তাবলিগগিরি করি না আমরা। তো যাই হোক, অনেক কথা বলতে মন চাচ্ছিল, এটা আসলে নিন্দনীয়। মুসলিম ধর্মবাদে অন্যান্য ধর্মেরা সবাই কিন্তু হাসাহাসি করতেছে আমাদের এই কার্যক্রম দেখে। আমরা চেয়েছিলাম কিভাবে সমাধান করা যায়, কিভাবে এক হওয়া যায়, কিভাবে আমরা বাংলাদেশে ভালোভাবে থাকতে পারি। কিন্তু এই সাতপন্থীরা যা শুরু করছে আসলে নিন্দনীয়, খুবই দুঃখজনক। অন্যান্য ধর্মরা কিন্তু আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম। শান্তির ধর্মই যদি তারা মারামারি করে, তাহলে অন্য ধর্মটা অনেক তো ভালো আছে। তো যাই হোক, কে কে প্রস্তুত আছেন যখন তখন ডাক আসলে চলে যাওয়ার জন্য এবং তাদেরকে সাহায্য করার জন্য? আমরা চাই বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে কঠিন শাস্তি এবং তাদের কঠিন বিচার করা হোক। পূর্বে ক্ষমা করা হয়েছে, এবার কোনো ক্ষমা হইবে না। তো দর্শক, কে কে চান, তো অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো বড় মহোদয় যদি ভুল ধরে থাকেন, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কমেন্ট করে দেবেন। ইনশাল্লাহ সেই ভুলটা ধরে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে মেসেজ যেটা দিলাম, এটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো ভিডিও অথবা অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।